আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দো পিয়াজা। এর জন্য বেশ কিছু কাজুকে আমি হামেলদিস্তাতে বেটে নিলাম। আপনারা চাইলে এটা মিক্সারেও বেটে নিতে পারেন। এরপর মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এই চারটে উপকরণ মিক্স করে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে বেশ কিছুক্ষণকার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট থাকা অবস্থায় আমরা একটা কড়াই চাপিয়ে তাতে একটা গ্রেভি তৈরি করে নেব। এর জন্য সর্বপ্রথম আমরা ওভেনের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এতে দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা আমি আন্দাজ মতন দিয়েছি। এটা মোটামুটি বড় চামচের 1 চামচ মতন হবে। প্রথমেই দিয়ে দিলাম দারুচিনি এবং 4টে এলাচ এবং 1 চামচ মতন শুকনো জিরে বা গোটা জিরে। এই উপকরণগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড় সাইজে পেঁয়াজকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এতে আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তাড়াতাড়ি এটা একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য এবং এটা কুক হওয়ার জন্য এখানে আমি ব্যবহার করব সামান্য পরিমাণে লবণ। সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। হালকা কালার করলে, হালকা বাদামি কালার এলে এতে আমি ব্যবহার করব 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে আবারও ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব টমেটো কুচি। তবে এখানে আপনাদেরকে বলে দিই, টমেটো এখানে আমাদের 2 জায়গায় লাগবে, পেঁয়াজটাও 2 জায়গায় লাগবে। এটা একটা গেল এবং আরও একটি পরে আর একটা প্রসেসের জন্য পেঁয়াজ এবং টমেটো দুটোই লাগবে। তো এখানে যে টমেটো লাগবে সেটাকে কুচি লাগবে, কুচি করে নিয়েছি। এখানে আপনারা চাইলে টমেটোর পিউরিকেও দিতে পারেন বা টমেটো পেস্ট করেও দিতে পারেন, এটাতে কোনো অসুবিধা হবে না। তবে আমি এটাকে কুচিয়ে নিয়েছি। এই সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব। ওই 2 থেকে 3 সেকেন্ডের মতন ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব কিছু রেগুলার মশলা, যেমন 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এই রেগুলার মশলাগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা বাটা। আপনারা যদি চান এখানে কুচি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করছি। এরপর আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম বাটাটাকেও এখানে দিয়ে দিলাম। কাজু বাদাম দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নেব 2-3 সেকেন্ডের মতন। এরপর এখানে ব্যবহার করব টক দই। এখানে আমি 1 চামচ মতন টক দই দিয়েছি। টক দই দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে এটাকে মোটামুটি 2-3 মিনিট মতন কষিয়ে নেব। এটা কষাতে কষাতে দেখবেন একটা খুব সুন্দর একটা স্মেল পাবেন এবং তেলটাও দেখবেন মশলা থেকে বেরিয়ে আসছে। তখনই এখানে দিয়ে দেবেন আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে। মুরগির মাংসটাকে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে যায়। তবে হ্যাঁ, এখানে আপনাদের বলে দিই, আপনারা যে যেমন মাংস নেবেন কোয়ান্টিটিটাও ঠিক সেরকম করে কম বেশি করে নেবেন। এখানে মোটামুটি 700 গ্রাম মতন মাংস আছে, এটা সেই রকম কোয়ান্টিটিতেই করা আছে, মশলাগুলো দেওয়া আছে। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো।
4 থেকে 5 মিনিট মতন এটাকে ঢাকা থাকবে যাতে এটা কুক হয়ে যায়। অপর দিকে আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এখানে একটা আমরা মশলা তৈরি করে নেব। এই মশলাটা করার জন্য সর্বপ্রথম এখানে দেব ঘি। এখানে আমি 1 চামচ মতন ঘি ব্যবহার করছি, 2 চামচ মতন ঘি ব্যবহার করছি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। তবে যাদের সমস্যা আছে তারা এখানে ঘিয়ের পরিমাণটা একটু কম দেবেন। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম করে আমি কেটে নিয়েছি। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন ঠিক কীরকমভাবে আমি কেটেছি, এবং ঠিক একই প্রসেসে আপনারা চাইলে টমেটোটাকে কাটতে পারেন। তবে আমি এটাকে স্লাইস করে, পাতলা করে স্লাইস করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যায়। এই সমস্ত উপকরণকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, এবং এর উপরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে 7-8টা মতো চেরা কাঁচা লঙ্কা আছে, এবং দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটুকু নাড়াচাড়া করে নেবো, ওই 2 থেকে 3 মিনিট মতন। এদিকে আমি মশলাটা রেডি করছি এই গ্রেভিটা দেওয়ার জন্য, এবং অপর দিকে কিন্তু মুরগির মাংসটাও অপর দিকে হচ্ছে। এটা পুরোপুরি রেডি। এরপর মুরগির মাংস যেটাকে ঢাকা দিয়ে রেখেছেন সেই ঢাকটা খুলে দেব। দেখুন সামান্য পরিমাণে জল ছেড়েছে, তবে অতটাও জল ছাড়েনি। তবে এরপর এখানে আমি ব্যবহার করব এটাকে আগে সর্বপ্রথম একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা লেগে না যায় তলাটা। তার জন্য সর্বপ্রথম আগে একটু নাড়াচাড়া করে নেব এবং দেখে নেব কতটা কুক হয়েছে। তবে এটা অনেকটাই কুক হয়ে গেছে। বাকিটা কুক হওয়ার জন্য এবং এটাতে ব্যবহার করব আমরা টক দই। প্রথমে 1 চামচ ব্যবহার করেছি, তারপর এখানে আরও 2 চামচ টক দই ব্যবহার করেছি। এই টক দইটা দেওয়ার পরে দেখবেন এটা থেকে বেশ কিছুটা জল ছাড়তে লাগবে, এবং এর গ্রেভিটাও খুব সুন্দর আসবে। আশা করি আপনারা একটু বুঝতে পারছেন যে একটু জল ছাড়তে লেগেছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা এই পেঁয়াজ এবং টমেটোটার মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম, যেটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। এই সমস্ত কিছুকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এর ওপর দিয়ে দেব কস্তুরি মেথি, খুবই সামান্য পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দিলাম। এটা ছোটো চামচের 1 চামচ মতন কস্তুরি মেথিটাকে হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে জল। তবে হ্যাঁ, আপনাদেরকে বলে দিই এতে জল বেশি যাবে না, এটা গ্রেভিটা একটু বেশি ঘনই হবে। তবে অনেক সময় একটু গ্রেভিটাও প্রয়োজন হয়, তার জন্য এখানে আমি জলটা ব্যবহার করি। তবে এই জলটা দেবেন কিন্তু খুবই সামান্য, যাতে সার্ভ করার সময় কোনো অসুবিধা না হয়। এরপর এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম আরও কিছুক্ষণকার জন্য, ওই 5 মিনিট মতন কুক হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম, যাতে এটা সমস্ত উপকরণ একেবারে কুক হয়ে যায়।
মুরগির মাংসর সাথে সমস্ত উপকরণ কুক হয়ে যায় এবং ভালো করে মিশে যায়, যার জন্য এটা আরও 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকা খুলে রেডি আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দো পেঁয়াজা। এই রেসিপিটাতে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের মুরগির মাংসটা কতটা সুন্দর দেখতে লাগছে। মুরগির মাংসটা এরকম করে একবার রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে কিংবা গরম গরম পরোটা কিংবা রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন বা টেস্ট করতে পারেন, এটা টেস্ট হবে খুবই সুন্দর। এরপর এটা আমি একটা পার্টিতে সাজিয়ে এটা সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।